এই গদাধর হলেন স্বয়ং রাধারানী। এই গদাধর রাধারানী কি করে হলেন দেখুন, শাস্ত্রে বলে দেওয়া হলো, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অরণ্যে বিলাসর আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলাই কোথায়। অর্থাৎ আমার বৃন্দাবনের রাধা কৃষ্ণ তারা দুটি প্রাণ দুটি আত্মা এক হয়ে এই কলিযুগে সোনার বরণ গৌরাঙ্গ হয়ে এসেছিলেন সোনার নদিয়া নবদ্বীপ মাঝে। আর এসেছিলেন দুটি কারণের তরে, একদিকে জীব উদ্ধার, আরেকদিকে হরিনাম প্রেম প্রচার আর নিজ রস আস্বাদন। অন্তরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন আর নিজ রস আস্বাদন, বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম ও সংকীর্তন। তাহলে যদি শাস্ত্রে এখানে রাধাকৃষ্ণ দুটি প্রাণ দুটি এক আত্মায় এক হয়ে যদি গৌর হয়ে আসবে, তাহলে আবার এটা কেন বলে দেওয়া হলো যে রাধা স্বরূপ শক্তি মাধুর্য নিয়ে এসেছে গদাধর? এটা কেমন? এটা যদি একটু জানতে হয় যে গদাধর কি করে রাধারানী হলেন, তাহলে একটু আমরা ফিরে যাব। একদিন ওই ব্রজধামে রাধারানী কেরবিলাস কুঞ্জে যখন কৃষ্ণের সাথে শয়নে রয়েছেন, সেই সময়ে সব সখী বাইরে রয়েছে কুঞ্জে, রাধারানী কৃষ্ণকে নিয়ে শয়নে রয়েছেন। এমন সময় ওই ঘুমের ঘুরে রাধারানী একটা হঠাৎ স্বপ্ন দেখে চমকে উঠলেন। প্রাণনাথ, প্রাণনাথ, উঠো উঠো প্রাণনাথ, কি হেরিলাম অপস্যা, আজ একই জন রাধারানী বললেন, প্রাণনাথ, প্রাণনাথ, আমি আমার জীবন যৌবন সব কিছু দিয়ে যদি তোমার চরণে সঁপে দিতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, তাহলে আমি যদি সত্যি কলঙ্কিনী না হই এই বৃন্দাবনের মাঝে, তাহলে আমি আজকে কেন এই ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে অন্য পর পুরুষকে লক্ষ্য করলাম? তবে কি এই সারা বৃন্দাবনবাসী যেমন আমাকে কলঙ্কিনী বলে, কিন্তু আজকে তো মনে হচ্ছে সত্যি প্রমাণ হয়ে গেল যে আমি সত্যি কৃষ্ণ কলঙ্কিনী। কিছু বলো প্রাণনা, কেন দেখলাম আমি ওই পরপুরুষের মুখ? রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছে, আর গোবিন্দ রাধারানীর এই কথাগুলো শুনে পাশে দাঁড়িয়ে বসে বসে হাসছে। এতক্ষণ থেকে ললিতা বিশাখা অষ্টসখী তারা কুঞ্জের বাইরে থেকে রাধা গোবিন্দের এই প্রেমবিলাস রঙ্গ খেলা দেখছে। এমন সময় ওই সখীদের মধ্যে সব থেকে মুখরা সখী ছিলেন ললিতা। তিনি রাধারানীর চোখের জল সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে কুঞ্জ মন্দিরের ভেতরে এসে তিরস্কার করে বললেন, এই গোবিন্দ, বলে কি গো, তোমার মনে কি একটু দয়া মায়া বলে কিচ্ছু নেই? আমাদের রাধারানী সে বসে বসে কাঁদছে, আর তুমি কিনা তার পাশে বসে বসে হাসছো। এই কি তোমার প্রেমের পরিচয়? এই কি তোমার ভালোবাসার পরিচয়, করুণার পরিচয়, কৃপার পরিচয়? ললিতা, আমি কেন হাসছি জানো? রাধারানী যে কাঁদছে সেটা ভেবে আমি হাসিনি। তবে কেন হাসছি জানো? রাধারানী যে কারণটা ভেবে কাঁদছে, সেই কারণটা ভেবে আজকে আমি হাসছি। বলে কেন? ও রাধে, রাধে, স্বপ্নে তুমি যাকে দেখেছো সে তো আর অন্য কেউ নয় গো, সে যে স্বয়ং আমি, সে যে আমারই রূপ। কি বলছো প্রাণনা? তবে কোথায় গেল তোমার ওই ধরা চূড়া? কোথায় গেল তোমার ওই সাদের মোহন মুরলী? আমি তো তোমার কোনোদিন ওই বেশে যোগী বেশে দেখতে চাইনি, তবে তুমি কেন আমায় ওই রূপে ধরা দিলে? রাধে বলি, একটু শান্ত হও। যে বেশে আমি তোমাকে দেখা দিয়েছি ওটা যে আমার ব্রজের বেশ নয়। এই ব্রজ ছেড়ে আগত কলিযুগে যেদিন আমি গৌরাঙ্গ হব, সেদিন গৌরাঙ্গ হয়ে সেদিন
আমার মাথায় থাকবে না আর ধরা চূড়া, সেদিন আমার হাতে থাকবে না আর মোহন মুরলী। সেদিন আমি ওই আমার কেসকে মণ্ডিত করে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে তোমার নাম করে আমি যে প্রেম বন্যায় জগৎ ভাসাবো। গোবিন্দ, কিন্তু তুমি যে ঠিক করে রেখেছো, আমরা দুজন এক হয়ে গৌরাঙ্গ হয়ে যাব। তাহলে আমি আবার কেন গৌরাঙ্গকে আলাদাভাবে পরপুরুষ রূপে দেখলাম? বলে এর পিছনে একটা কারণ আছে রাধে। ও রাধে, শোনো না, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? একটি বস্তু চাইবো। কি বলো প্রাণনা? না চাইতেই তো আমি আমার সর্বস্ব তোমার রাতুল রাঙা চরণে সঁপে দিয়েছি, আর কি দিতে পারি? রাধে, তুমি তোমার সব কিছু আমাকে দিলেও তিনটি বস্তু তুমি খুব যত্ন সহকারে তোমার নিজের মধ্যে রেখে দিয়েছো। কি কি? ভাব মাধুর্য, প্রেম মাধুর্য আর স্বরূপ মাধুর্য। তা আজকে আমি তোমার কাছে এই তিনটে মাধুর্য একটু চেয়ে নিচ্ছি। রাধারানী বলল, রামনাথ, তুমি চাইলে ঠিক আছে, কিন্তু তোমাকে দেওয়ার মতো এই দুটোর মধ্যে, এই তিনটের মধ্যে আমি কিন্তু দুটোই দিতে পারি। কি কি? না, আজ হতে আমি আমার ভাব মাধুর্য আর প্রেম মাধুর্য তোমাকে দিয়ে দিলাম। ও রাধে, বলছি ওই একটা স্বরূপ মাধুর্যটা রেখেই বা কি করবে তুমি? ওটাও দিয়ে দাও। বলে না প্রাণনা, ওটা তো দিতে পারবো না। বলে কেন? তুমি গৌরাঙ্গ হয়ে আমার নাম জপ করবে আর আমি সেটা একটু দেখতে পাবো না? এই কৃপা, এই করুণাও কি আমার প্রতি হবে না? তুমি যেদিন এই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ হবে, সেদিন আমিও তোমার পার্শ্বদ হয়ে যাব। আমার স্বরূপ মাধুর্য নিয়ে আমি সেদিন গদাধর হয়ে যাব, আর দেখবো তুমি কি কি করছো। তাহলে প্রাণনা, কলিযুগে তো যাবে ঠিক হলো, কি কি করবে? বলে রাধে, আমি কি করবো জানো রাধে? তোমার চরণ ধরি ওই মাথায় নিয়ে তোমার প্রেমকে আমার গুরু করে কলির জীবের ধারে ধারে গিয়ে নাম প্রেমে ভিক্ষার ঝুলি নিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। আমি কেঁদে কেঁদে ওগো বেড়াইব। রাধে গো, আমি কেঁদে কেঁদে বেড়াইব। ওগো প্রেমময়ী রাধে গো, ওগো আমি কেঁদে বেড়াইব। তোমার প্রেমে ডালি আমার মাথা লয়ে আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে গো, তোমার প্রেমের ডালি ওগো প্রেমময়ী, তোমার প্রেমের ডালি আমি মাথায় লয়ে ওগো প্রেমময়ী, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব। তোমার প্রেমের ডালি
আমি কেটে যাব আরে কাদাইব রাধে আমি কেটে যাব আরে কাদাইব আমি কেটে যাব আরে কাদাইব এই প্রেম বন্যা জগতে ভাষা আমি কেটে যাব কাদাইব ওগো প্রেমের বন্যা প্রেমের বন্যাই জগতে ভাসাইব আমি কেঁদে যাব জগতে কাদাইব এই প্রেম বন্যা জগতে ভাসাবো আমি কেঁদে যাব আরে কাদাইব ওগো প্রেমের বন্যা জগতে ভাসাইব আমি একা কাঁদিব আর কেঁদে বেড়াবো ওগো প্রেমের বন্যাই জগতে ভাসাইব তোমার নাম কি আমার গুরু করে ওগো প্রেমের বন্যাই ভাসাইব সেদিন তোমার নাম কি আমার গুরু করে আমি প্রেমের বন্যাই জগৎ ভাসাইব তোমার নাম কি আমি গুরু করে প্রেমের বন্যাই জগৎ ভাসাইব তোমার নাম কি আমার গুরু করে বন্যাই জগৎ ভাসাইব কে আমি গুরু করে প্রেমের বন্যাই জগৎ ভাসাইব আমি কাঁদব কাদাইব সেই কুঞ্জ বিলাস মন্দিরে ঠিক হয়ে গেল যে রাধা কৃষ্ণ দুটি প্রাণ দুটি আত্মা এক হয়ে গৌর তো হবেই, কিন্তু রাধারানী তার স্বরূপ মাধুর্য নিয়ে আসবেন এই কলিকালে গদাধর হয়ে। আর আজকে তাই তো গৌরহরি গৌরীদাসকে ডেকে বলছে, ও গৌরীদাস, তুমি একবারটি অন্তত গদাধরকে আমার সামনে নিয়ে এসো। সে তো রাধা উদ্দীপনের গুরু, তাহলে তাকে দেখলে হলেও হতে পারে যে আমার এই যে বুকের জ্বালা, অন্তরের যে জ্বালা, এটি একটু হলেও নিভে যাবে।